শুনে দাদা বলরাম বলছে এই সীতা আরে হাত ধেনো পড়বে না কোথায় আছে ভাই আর হাত ধেনো পড়বে না হাত ধেনো পড়বে না কোথায় আছে ভাই আর ধেনো রবে দিবে না আর ধেনো রবে দিবে না সন্তান যদি দূরে কোথাও যায় সন্তানের প্রতীক্ষা কে করে? মা ফিরে আসবে তার প্রতীক্ষা কে করে? মাই করে। গোপাল আজকে বসে গেছে কখন ফিরবে মা তার প্রতীক্ষায় আছে। তাই বলছি দাদা, আর একদিকে যে মা বেশি মনে করবে সন্তান ততই বিষম খাবে। এবার বিষম খেয়েই চলেছে দাদা, তার অর্থ কি বলতো? আমরা সবাই বিষম খাচ্ছি, তাহলে গোপাল কত মানে আমাদের কানাই কত বিষম খাচ্ছে। দাদা আর বিলম্ব না, এবার সেভাবেই ফিরতে হবে। হ্যাঁ, আমি ছেড়েছিলাম কোথা থেকে? রাখালের কথা থেকে, তাই না? এই রাখাল এবং ভগবানের ভালোবাসা আমরা তো জানি না তারা কত ভালোবাসে। আবার আমার প্রাণ গোবিন্দকে
জয়াগুরু গোবিন্দের সঙ্গ কেউ কোনোদিন হারাতে চায় না, মা যশোদাও চাইনি। কিন্তু যেদিন গোপাল চলে গেল সেদিন মা কেঁদে কেঁদে বলেছিল, সেই যে আমার গোপাল চলে গেল আর ফিরে আসলো না। সেই জন্য তিনি উদ্ধবকে পাঠিয়েছিলেন। আর উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিল তখন তাকে কেউ চিনতে পারেনি। কেন বলুন তো? আপনারা কি জানেন গোবিন্দের মতো দেখতে একজন ছিলেন, হুবহু গোবিন্দের মতো দেখতে। মানে কৃষ্ণকে দেখলে যা, উদ্ধবকে দেখতেও তাই, এতটুকু ফারাক নেই। তাদের চিনতে পারার একটাই উপায়, গোবিন্দের মস্তকে ছিল ঘন কালো চাচর চিকর কেশ, আর উদ্ধবের মস্তকে ছিল কিছু সাদা আর কিছু কালো চাচর চিকর কেশ। কুচকানো কেশ ওর মাথায়ও ছিল, গোবিন্দের মাথায়ও ছিল, কিন্তু একটু সাদা কালো, আর আমার গোবিন্দের মস্তকে সবই কালো। এইটুকু ফারাক। উদ্ধব বললেন, আমি জানি কেন তুমি আমার কাছে সব চাইছো। আমি তোমার মতো দেখতে পাই, কিন্তু গোবিন্দ আমার গুণ তো তোমার মতো না। আমার কাছে তুমি চাইছো যে আমি বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীর বন্ধুরি তোমাকে এনে দিই, কিন্তু আমার গুণ কি তোমার মতো? তোমার যে গুণ আছে সেই গুণ কি আমার আছে? বাবা, এক গুণে গণিত সবাই হয় না, না? আর গোবিন্দের গুণের সাথে তো কখনো এই জগতের মানুষের গুণ হবেই না। তাহলে আমি কি করে হব? আমি যাকে শক্তি দান করি সে সব কিছু করতে পারে। তাই উদ্ধব যখন এসেছিল বৃন্দাবনে তখন তাকে কেউ চিনতে পারেনি। উদ্ধবকে কেউ চিনতে পারেনি, মাও চিনতে পারেনি। কেন? মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিল। মা চোখে দেখে না, উদ্ধবকে চিনতে কি করে? যখন তিনি যমুনার ধারে গিয়ে স্নান সেরে আহ্নিক সেরে দুটি বাহু প্রসার করে বৃন্দাবন দর্শন করে বলেছিলেন হরি হরি, তখনই বৃন্দাবনবাসী প্রকৃতি সবাই জানতে পেরেছিল যে উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতো, কিন্তু এই কৃষ্ণ নয়। তবে কৃষ্ণের যত লীলা, যত খেলা, সবকিছু আমার নন্দ মহারাজের সঙ্গে তার আলোচনা হয়েছিল। মানে মা নন্দ যশোমতী এতটাই আতিথেয়তা করেছিলেন, এতটাই সেবার আয়োজন করেছিলেন, যা বর্ণনা করে শোনানো যায় না। কৃষ্ণের জন্য তিনি 9 প্রকারের নবনী রন্ধন করেছেন, 10 প্রকারের দধি বানিয়েছেন, আর প্রকৃতির মিষ্টান্ন নানান প্রভৃতির অন্ন ভোজন করেছেন। সবকিছুর আয়োজন করে উদ্ধবকে সেবা দিয়েছে। সেবা পাওয়ার পরে দন্ত পিলান করতে বসে পিতানন্দ মহারাজের সঙ্গে উদ্ধবের কথোপকথন চলছে। উদ্ধবকে প্রশ্ন করলেন পিতানন্দ মহারাজ, উদ্ধব, সর্বপ্রথমে তুমি দ্বারকার কুশল বলো, দ্বারকাবাসী কেমন আছে? সবাই ভালো আছে। তারপরে কৃষ্ণের পিতামাতা দৈবকে মশারি ভালো আছে। আমার কৃষ্ণ বলরাম দুজনে ভালো আছে। মা নন্দ যশোমতী হাতে করে সুন্দর কিছু পুষ্প আর এক পাত্রে, মানে নিজের আয়োজিত কিছু নবনী দিয়ে আসছে যে তার গোপালকে সেবা দেবে। পাত্রে করে নিয়ে আসতে মা থমকে দাঁড়িয়ে গেলেন। তাদের কথোপকথন ভেসে আসছিল তো, কানে শুনতে পেয়ে মা থমকে গেছে। কি বলছে? আমার কৃষ্ণ কেমন আছে? তার মানে যে এসেছে সে আমার কৃষ্ণ নয়, আমার গোপাল নয়। আমার মন বলছিল যে আমার কৃষ্ণ আসেনি। আমার কৃষ্ণ যদি আসতো, ও যেভাবে এসে প্রণাম করেছে, এভাবে প্রণাম করবার পূর্বে আগে আমাকে জড়িয়ে ধরতো, তারপর আমি বুঝতে পারতাম যে আমার গোপাল এসেছে। আর আমার গোপালের মুখ থেকে সেই যত বড়ই হোক না কেন সবসময় নবনীর গন্ধ বেরিয়ে আসতেই আসতো। এ তো আমার গোপাল নয়। এবার কথোপকথনগুলো শুনছে, কথাগুলো খুব মন দিয়ে শুনলেন না। নন্দ মহারাজ প্রশ্ন করছে, আমাদের কৃষ্ণকে আমাদের ভুলে গেছে? কৃষ্ণকে ভুলে গেছে পিতা দত্ত মহারাজের কথা। কৃষ্ণ
সুনয়নে দেখে না, কিন্তু প্রতিদিন গোপালের জন্য স্বর্ণমণি তৈরি করে জোগাড় করে রাখে। আর সন্ধে হলে কতবারই চেয়ে বসে থাকে যে আমার গোপাল কখন ফিরে আসবে, কখন আমার গোপাল ফিরে এসে মা বলে আমাকে ডাকবে। নয় লক্ষ ধনুর কাল দিয়ে আমার গোপাল ফিরে আসবে। প্রত্যেক ভান্ডে করে আমি নমনে রেখেছি গোপাল, আজ আমি ভাণ্ড ভাঙলেও তোকে মারবো না, ভাণ্ডকে ছিদ্র করলেও আমি তোকে মারবো না। গোপাল রে, বেঁচেছিলাম বলে সেই যে অভিমান করে চলে গেলি, আর কি কোনদিন ফিরে আসবি না। নন্দ মহারাজের কান্নার দেখে উদ্ধব বুঝতে পারলে তারা গোবিন্দকে কত ভালোবাসে। মনে মনে বলে, হে গোবিন্দ আমার একবার চেয়ে দেখো, তোমার বাৎসল্য প্রেমময় পিতামাতা তোমায় কত ভালোবাসে। আমি ভেবেছিলাম জগতে আমার মতো ভালোবাসা বুঝি গোবিন্দকে কেউ দিতে পারে না, কিন্তু আজ দেখে বুঝতে পারছি এমন পিতা মাতা কেবল ভাগ্য গুণে পাওয়া যায়। নাচসোদা শুনতে শুনতে নবনীর পাত্র আর ফুলের পাত্র নিয়ে এসে দাঁড়িয়ে বলছে, উদ্ধব আমার গোপাল কি কোনোদিন আমার কাছে ফিরে আসবে না? মা যশোদার নবনীর জল দেখে বলছি, মা আসবে, তুমি যদি ঠিক মতো তাকে ডাকতে পারো তাহলে সে ঠিক তোমার কোলে আবার ফিরে আসবে। মা যশোদা বলছে, উদ্ধব শুধু ওই ঝুলিয়ে রাখা নবনীর ভান্ডে আমি নবনী রাখিনি, আমি আমার বক্ষ ধরে নবনী সঞ্চয় করে রেখেছি। মায়ের বুক বহি দুগ্ধের অজার ধারাই বদন ভূষণ ভিজে যায়, মায়ের সম্মুখে দুগ্ধের ধারা গর্বণ করে গড়িয়ে যায়। মায়া আমার নয়ন জলে কাঁদিতে কাঁদিতে বলে, ওরে উদ্ধব আমি আমার গোপালের জনমের মতো ওরে হাদা আমার গোপালকে হারাইয়া আমি জনমের মতো আমার গোপালকে আর তো কোনোদিন সেবা দেবার সেবা দেবার ভাগ্য আমার
জগতের মা যশোদার মতো প্রেম ভক্তি যে মায়ের আছে, গোপালকে সেবা দেবার মর্মকর সেবাই বুঝবে। এই যে উদ্ধবের প্রেম লীলাকে আস্বাদন করতে পাঠিয়েছিলেন, উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠালেন তখন তিনি মায়ের কাছে প্রেম, বুঝে রাখালদের কাছে প্রেম, তারপরে পেলেন ব্রজগোপীদের প্রেম। সবার ধনী প্রেম কৃপা নিয়ে আবার তিনি দ্বারকায় ফিরেছেন। তো এই জগতে এমন ভাগ্য মজুদার হয়, শ্যাম ভগবানের মতো দেখতে হওয়ার মতো ভাগ্য কি সবার আছে? জীবনে হইব সবার প্রাণ গোবিন্দ যার প্রতি কৃপা বর্ষিত করে, পূর্ণ জন্ম থেকে তার সাথে তার সংযোগ থাকে। উদ্ধবের পিতা ভগবানের কাছে চেয়েছিলেন, শ্রী নারায়ণের কাছে চেয়েছিল, তুমি ভূগোলকে যখন লীলা করতে আসবে, তোমার ভূগোলকের রূপের মতো যেন আমার একজন পুত্র লাভ হয়, যে অত্যন্ত তোমার প্রিয় ভক্ত হয়। তাই তিনি উদ্ধবকে এত সুন্দর রূপ দিয়েছিলেন। ব্রজগোপীগণ বলেছিলেন যে তুমি কৃষ্ণ নও, কিন্তু তোমার স্বরূপের মধ্যে কৃষ্ণ ভগবান লুকিয়ে আছে, তাই তোমায় আমরা এমন প্রেম দেব যে আমরা মকরন্দ লীলায় কৃষ্ণকে দিয়েছিলাম, তোমায় তার কিঞ্চিত দান করবো। তুমি হবে ভ্রমণ আর আমরা হব কুলি কুলি কানা। বুকে যত আছে গাথা মধুর মাথা, এই মধু দেব সুধায় গো, তুমি কৃষ্ণের দান করো। বড় মধুর কথা, কৃষ্ণ প্রেমময় কথা। যদি ব্রজগোপীর কৃপাময় মধু ভগবান পেয়ে যায়, তাহলে ভগবান আসতে বাধ্য। ফুল যেখানে থাকে ভ্রমণ সেখানে অবশ্যই যাবে, যাবে কিনা? ভ্রমণ যদি না আসে মধু সঞ্চয় হবে না, আর মধু যদি সঞ্চয় না হয় গোবিন্দের সেবা হবে না। তো তাই সেই সমুদ্র রাখালগণ কৃষ্ণকে পাওয়ার জন্য আজকে একত্র হতে চলেছে। বলরাম বলছে, শ্রীরামরে আজ মাঠে আমাদের বিলম্ব দেখি
মিষ্টি বলে গিলে দিতে হবে, তাই না? তা গিলে নিন। আমার মনে হয় না আপনাদের মুখে মিষ্টি আছে। আপনারা সবাই বিরস মতনে বসে আছেন, করে বসে আছেন। বাবাদের সাথে ঝগড়া করে এসেছেন? তাহলে ঝগড়া করেননি? সত্যি ঝগড়া করেননি? ওমা এক্ষুনি একটু একটু মুচকি মুচকি হাসছে, তার মানে ঝগড়া করেনি। এই যে তাহলে বিরস মতন কেন, মুখগুলো ফুলে ফুলে আছেন কেন আপনারা? মাঝে মাঝে একটু করে উলুদ দিলে হয় না? হ্যাঁ দিচ্ছেন তো 2-4 জন, বাদ বাকি সব করে বসে আছে। এত ঠান্ডা লাগছে? ঠান্ডা তেমন পড়ছে না, বলুন তো কেন পড়ছে না? হরিবল হরিবল। যাক গে, আমার মায়েরা সবাই ঝগড়া করে এসেছে তো খুব একটা কথা বলতে পারছে না, আর রেগে থাকলে কথা বলা যায় না। বড় ভালো লাগছে। আরে আমি তো আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। ও মা, মা না হন, মাসি তো হন। রাগ করছেন আমার কথায়? সত্যি খুব ভালো। আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদি মাথা প্রতিবানে যায়, মা কাঁদানো ভালো নয়। দাদা কি করবো তাহলে? তাই বলি কি, আরে মেরে অবসান হলো, চলো যাবো ঘরে। বাবা আপনারা ঝগড়া করে এসেছেন? মন খারাপ আপনাদের? তাহলে মায়েদের সাথে একটু যোগদান করে উলুধ্বনি জয়ধ্বনি একসঙ্গে হলে কত ভালো হবে। জয় জয় রাধা। তাকে আদেশ করলেন দাদা বলরাম, তুমি শীঘ্রই সকলকে ডাকতে শুরু করে দাও। এইদিকে আমার প্রাণ গোবিন্দ সকল
প্রাণ গোবিন্দ আমার বদনে বেরোধরেছে। আর সবাইকে ডাকছেন, তাই পদকবি আর এক রাতে দাঁড়িয়ে রচনা করলেন। আর চাঁদম নাকি
পাওয়ার জন্য শূন্য পথ দেবগণ শিব
ঘরে ফিরে যাচ্ছে, আর আমার গোবিন্দ ফিরে আসছে। সকল বৃন্দাবন বাসী জেনেছে, স্বর্গের দেব দেবতাগণ ভূমণ্ডলে নেমে এসে আমার গোপালকে চিরকাল প্রণাম করেছে। সেই গোবিন্দকে পাবার আশে আমার বিরোধী অট্টালিকার পদে বসে সখী ললিতার পর ধরে বলে ললিতা রে, ওরে ললিতা রে, বল বল আমার গোবিন্দের চরণে কি আমি পাব না রে? ললিতা বলছে আমি, এ কেমন কথা? গোবিন্দের চরণ পাবি না? গোবিন্দের চরণ যারা পেতে চায় তাদের এই অট্টালিকার করে বসে থাকলে চরণ মেলে না। তাহলে কি করবো আমি? পথের মাঝে দাঁড়াতে হবে। যদি গোবিন্দ কৃপা করে যদি দর্শন দেয়, তবে গোবিন্দের চরণ ধরে কি করে নিজের ঘরে তাকে ভালো মন্দ সেবা দান করবি। তাহলে গোবিন্দ প্রসন্ন হলে তোকে কৃপা দান করবে। তাহলে আমি কি করবো? আমায় তো আমার অট্টালিকায় থাকতে নেই না। এবার অট্টালিকার পর